আজকে করব লাউ পাতা দিয়ে দুর্দান্ত একটা নিরামিষ পদ। তার জন্য আমি লাউ পাতার আগা থেকে যে কচি কচি পাতা বেছে নিচ্ছি সুন্দর করে। আর এই নিরামিষ পদটা কিন্তু বানাতে চেষ্টা করবেন একদম কচি পাতা মানে আগা থেকে নেওয়ার জন্য, গোড়ার পাতা নিলে হবে না, ভালো হবে না। সুন্দর করে পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই পদটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, পেঁয়াজ রসুন ছাড়া। একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। লাউ পাতার তো অনেক রেসিপি আপনারা অনেকভাবে খেয়েছেন, লাউ পাতার বাটা, লাউ পাতার শাক, কিন্তু এভাবে একবার রেসিপিটা করুন। তা ডাইরেক্ট পাতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে কড়াইয়ের মধ্যে নিয়েছি। এবার কিছুটা মশলা বাটবো শিলের মধ্যে, জিরা, ধনে, আদা, আর নিয়েছি স্বাদ মতো আদা পাকা লঙ্কা। লঙ্কাটা যে যেরকম খাবেন ওর আন্দাজে নেবেন। তা শিলের মধ্যে মশলাটাকে ভালো করে পেস্ট করেছি। আপনারা চাইলে মিক্সচারেও দিতে পারেন, কিন্তু আমি বেশিরভাগ রান্নাতেই কিন্তু শিলনোড়াতেই মশলা বেটে খাই। হাতে বাটার মশলার স্বাদই কিন্তু আলাদা। এবার ডাইরেক্ট পাতাগুলোর মধ্যে মশলাটাকে দিয়ে হলুদ লবণ দিয়ে আর দিয়েছি দুটো আন্দাজ মতো কাঁচা লঙ্কা। আমি লঙ্কা একটু ভালোবাসি বলে তাই একটু লঙ্কাটা দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে অনেকক্ষণ কষলে মেখে নেব। এবার আন্দাজ মতো একটু হাত ধোয়া জল দেবো। জলটা কিন্তু বেশি দেবো না, লাউ পাতা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প করে জল দিলেই চলবে। এবার 10 মিনিটের জন্য ঢাকা থাক। 10 মিনিট পরে আমি উনান ধরিয়ে বসিয়ে দেবো 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে। ঢাকা খুলে আরেকটুখানি হালকা করে নেড়ে দেবো, নেড়ে আরেক কিছুক্ষণ ঢাকা থাকবে। তাই এই রেসিপিটা এত দুর্দান্ত, একবার যদি না করেন বাড়িতে সত্যি বিশ্বাস হবে না। দেখে তো মনে হচ্ছে যে এটা কি একটা রেসিপি অদ্ভুত, কিন্তু সত্যি অদ্ভুত না, অসাধারণ একটা রেসিপি। আমিও প্রথম তাই ভেবেছিলাম, কিন্তু যখন খেলাম এই রেসিপিটার প্রায় প্রেমে পড়ে গেছি। এত দুর্দান্ত একটা রেসিপি।